ডিয়ার স্টুডেন্টস, সহজ স্টাডিতে ইংলিশ ক্লাসে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তোমাদের ক্লাস নাম্বার 45। দেখো, তোমাদের কালকে হাইকোর্টের যে লোয়ার ডিভিশন যে ক্লার্কের যে এক্সাম আছে, তো লাস্ট মিনিট সাজেশন আমরা জাস্ট একটা আলোচনা করব এই বিষয়ে। যেটুকু আমার বলার, যে চাকরির পরীক্ষাতে সর্বপ্রথমেই বলে দেওয়া ভালো যে কোনো সাজেশন হয় না। বর্তমান যে প্যাটার্ন এবং তোমাদের প্রিভিয়াস ইয়ারে যে যে টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে আমি অলরেডি দেখিয়েওছি তোমাদের, তো সেখান থেকে এইটুকু আমার মনে হয়েছে যে এলডিএ এক্সামে এই কটা টপিক তোমাদের জন্য যথেষ্ট। যদি শেষ মুহূর্তে একবার এইটুকু রিভিশন দিয়ে দাও, সেটাই যথেষ্ট হবে ইংলিশে একটা ভালো স্কোর করার জন্য। সেগুলো কি কি? একটা হচ্ছে সিমিলার মিনিং, বা যেটাকে আমরা বলে থাকি সিনোনিমস বা নিয়ারেস্ট মিনিং, অ্যান্টোনিমস বা অপোজিট মিনিং। এই বিষয়ে একটাই কথা বলবো যে সিনোনিমস, অ্যান্টোনিমস এগুলো এত অজস্র রয়েছে যে যেগুলোকে একটা স্টাডি মেটেরিয়ালের মধ্যে হয়তো তোমরা পরবর্তী এক্সামগুলোর জন্য খুব তাড়াতাড়ি পাবে। ঠিক আছে, আমি একটা স্টাডি ম্যাট করে দেওয়ার চেষ্টা করব, কিন্তু এগুলো তো অজস্র, এগুলোর কোনো আদি অন্ত হয় না। তাই জন্য যত বেশি প্র্যাকটিস করা যায় প্র্যাকটিসের থেকে, সেটাই বেটার। প্রবাদ বাক্য বলতে আমরা যেটা বুঝি ইডিয়মস, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ফ্রেজ, ইডিয়মস, বা বাংলায় যেটাকে আমরা বলি প্রবাদ, অর্থাৎ যেগুলো আমাদের চলতি কথায় রয়েছে। ঠিক আছে, প্রবাদ। এগুলো যদি আমরা বেশ কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখে যেতে পারি, প্রিভিয়াস পিএসসিতে যে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো একটু যদি দেখি, আর সেটাও যদি আমরা না পারি, ইংলিশে তোমাদের এই যে 45 যে ক্লাসেস আমি করিয়েছি, এর আগে মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য করিয়েছি, এবং বেশ কিছু গ্রামার পোর্শনও আমি আলোচনা করেছি, শুধু সেইটুকু দেখে যাও। ইডিয়ামসের আমি আলাদা করে একটা ক্লাস করিয়েছি এর মধ্যেই। ঠিক আছে, তো শুধু এই 45টা ক্লাসই যদি তোমরা একটা সাজেশন ভিত্তিক দেখে যাও, এটা তোমাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে, এটুকু আমি একদমই কনফার্ম এবং তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি। নেক্সট হচ্ছে এরর কারেকশন। এরর কারেকশন আমাদের কোথা থেকে বেশি আসে? এরর কারেকশন আমাদের আসে গ্রামার থেকে। ঠিক আছে, এবার বিষয় হলো কোন জায়গা থেকে আসে বেশি। সেটা হলো প্রোনাউন, যে যে জায়গা থেকে বেশি আসে, প্রোনাউন, তারপর হচ্ছে ভার্ভ, ঠিক আছে, তারপরে হচ্ছে সিনট্যাক্স, কনজাংশন। এই নিয়মগুলো যদি আমরা বেশি দেখে যেতে পারি, আমি বেশ কিছু করিয়েওছি, আইদার অর, নাইদার নর, তারপরে এভরিবডি, এগুলো অল থাকলে কি হবে, ভার্ব, এগুলো করিয়েছি। এগুলো তোমরা একটু শেষ মুহূর্তে দেখে যাও, অন্তত এইটুকু দেখে যাও, সেটাই যথেষ্ট হবে। ঠিক আছে, আর হচ্ছে নাউন থেকে দেখে যাও। নাউন থেকে কোন জায়গাটা দেখবে? কোনগুলোর সিঙ্গুলার ফর্ম হয় আর কোনগুলোর সিঙ্গুলার প্লুরাল ফর্ম হয় না, কোনগুলো শুধুমাত্র সিঙ্গুলারই হয়, যার প্লুরাল হয় না। তো সেই জায়গাগুলো একটু দেখে যাও, সেটাই যথেষ্ট। ঠিক আছে, এগুলো নিয়ে আমি আবার পরবর্তীতে তোমাদের সঙ্গে ক্লাস করব, বা তোমাদের যে মেটেরিয়ালসটা দেব বলেছি সেটার পরে অতি অবশ্যই ক্লাস করব। ক্লাস দেখতে থাকো, ডেফিনেটলি ক্লাস করব। সামনে তোমাদের ক্লার্কশিপ আসছে সেখানের জন্য, এবং ডাব্লিউবিসিএস আসছে তার জন্য। ওকে, নেক্সট হলো আর্টিকেল। আর্টিকেলের ক্লাস করিয়েছি, এবং প্রিপোজিশন, এই দুটো দেখবে। টেন্স থেকে কি দেখবে? যে টেন্সে তোমরা জানো কন্টিনিউয়াস, কোথায় পারফেক্ট হচ্ছে, কোথায় পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে, কোথাও পাস্ট হচ্ছে, সেটা একটু ওয়ার্ড গুলো খেয়াল রাখবে, এটাই যথেষ্ট। ঠিক আছে, আর যেটা ধরো অনেক দিন ধরে কোনো কাজ চলছে, তাহলে কিন্তু অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকবে, সেটা ভার্ব অনুযায়ী। আর ধরো আমি এখন একটা কাজ করছি, যেমন তোমাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে, এটা এখন তোমাদেরকে পড়াচ্ছি, তার মানে আমি অন্য কিছু করছি না, আমার পড়ানোটা চলছে, তাহলে সেটা কিন্তু অবশ্যই নর্মাল কন্টিনিউয়াস টেন্স। এই জায়গাগুলো কোথায় পারফেক্ট হবে, সেই জায়গাগুলো ব্যাস এই তিনটে দেখে যাও, যথেষ্ট এর মধ্যে। ইউজ অফ ভার্ব মানে ভার্বের এই ফর্মগুলো, কোথায় হ্যাজ বসছে, কোথায় হ্যাভ বসছে, কোথায় টু মানে ইনফিনিটিভ থাকলে, তাহলে ইনফাইনাইট যে ভার্ব গুলো থাকে সেগুলো বসলে কি হবে, তো সেগুলোতে টু বসবে। জাস্ট এইটুকু, এইটুকু তোমরা ভালো করে দেখে যাও, সেটাই যথেষ্ট তোমাদের জন্য কালকের এক্সামে। আচ্ছা, তোমরা জিকের জানো একটা মেটেরিয়ালস পাচ্ছ, একটু দেখে নিও। আজকে আমি জাস্ট একটু এরর কারেকশন, এখানে দু একটা আছে, আমি
তোমাদেরকে কয়েকটা প্র্যাকটিস করিয়ে দিই, যার মধ্যে একটা হচ্ছে ইন দ্য ফলোইং কোয়েশ্চেন্স সাম পার্ট অফ দ্য সেন্টেন্স মে হ্যাভ এরর্স। কোথায় আছে এররটা? বলছে যদি এরর না থাকে তাহলে নো এরর লিখবে। নো এরর এখানে ডি তে, নাম্বার 4। তাহলে আমরা কি করব? দেখো বলছে দেয়ার ইজ নো ডাউট দ্যাট, দেয়ার ইজ নো ডাউট দ্যাট Oltmans, Oltmans is a very good coach and helped an Indian cricket team take bold strides. তারপরে বলছে নো এরর। তাহলে এখানে আমার প্রশ্ন হলো, এখানে বলেছে ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। তাহলে কোন পার্টটাতে সেন্টেন্সে এরর আছে সেটা তোমরা খুঁজে বের করো। এখানে হচ্ছে দেখো যেটাতে হচ্ছে এরর কোথায় আছে না, এরর আছে এখানে a very good coach and helped, there is no doubt that যেখানে Oltmans is a very good coach and helped, and দেখো helped HELPED আছে, তো এখানে তো আগেরটাতে ইজ আছে, এখানে হঠাৎ করে ইডি ফর্ম হলো কেন? এই যে দেখছো ইডি হলো, এখানে তো ইজ ছিল প্রথম বাক্যটাতে, তাহলে এখানে তো প্রেজেন্ট ছিল, এখানে পাস্ট হলো। তাহলে আমরা কি বলবো? নাম্বার বি যেটা উত্তর আছে, যে বি সেটা কিন্তু আনসার। ওকে, এখানে কিন্তু এরর আছে। ওকে, চলো নেক্সট। দ্য রাইভাল টিম স্কোর 3 গোলস, মানে যে অপোনেন্ট যে টিম রয়েছে তে 3টে গোল দিয়েছে, উইথ 10 সার্কেল প্রেজেন্টেশনস এগেইনস্ট আস, আমাদের বিরুদ্ধে, and we did score just 1 of 15 and no error। তাহলে কোন জায়গাটা উত্তরটা হবে? এখানে দেখো বলছে we did score just 1 of 15, তাহলে এখানে আমরা 1 অফ কথাটা কখনোই বলি না, আমরা আউট অফ বলি, তাই না? সি পার্টে দেখো এখানে এরর পার্টটা হচ্ছে সি তে রয়েছে, যেখানে আমরা ওই 1 অফ আছে 15, আমরা বলি আউট অফ 15। তুমি কত নম্বর পেয়েছো, সাপোজ 20 এর মধ্যে বা 100 এর মধ্যে এত, আউট অফ 100, আউট অফ 20, এইগুলো আমরা বলে থাকি। তাহলে এই পার্টটা হচ্ছে ভুল আছে, এখানে কি হবে? এই যে 1 এর জায়গায় এখানে হবে আউট, এখানে 1 এর জায়গায় হবে আউট অফ, এই অফটাও ভুল আছে। ওকে, তাহলে এখানে আমরা কি করব? সি এরটা উত্তর হবে। দেখো বি, এই সরি সি উত্তর হবে এটা। নাম্বার 2 আনসার হচ্ছে সি। চলো নেক্সট। নেক্সট বলছে দেখো নাম্বার 3 and 4, in the following questions the sentence giving the blank to the filled with an appropriate word, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে এটাকে ফিল আপ করতে হবে। এবার আমার বিষয় হলো তোমাদের এরর কারেকশনটা আমি কিন্তু আগেও দেখিয়েছি, এরর কিভাবে করতে হয়, কোন পার্টটা ধরে ধরে করতে হয়, সেটা কিন্তু আমাদেরকে গ্রামার আমরা যত বেশি প্র্যাকটিস করব সেটাই আমাদের গ্রামারের শেষ মুহূর্তে যতটুকু নলেজ থাকবে সেটা দিয়ে আমরা করতে পারবো। চলো পরের প্রশ্ন। এখানে বলছে অনলি ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ নট ডান দ্য হোমওয়ার্ক গিভেন ইয়েস্টারডে। আচ্ছা, এইখানে যখনই থাকবে অনলি ওয়ান, এখানে অনলি আছে তো অনলি ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এখানে অনলি ওয়ান অফ দ্য স্টুডেন্টস বলেছে, এখানে এই অনলি শব্দটা থাকলে ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ নট ডান দ্য হোমওয়ার্ক, এই যে ওয়ান দিয়ে থাকলে এগুলোর অলওয়েজ কি হয়, ভার্ব অলওয়েজ সিঙ্গুলার নাম্বার হয়। তো ইজ আছে, এখানে হ্যাজ আছে, কুড আছে, আর একটা কি আছে, হ্যাভ আছে। তো এক্ষেত্রে হ্যাভ হবে না, আর একটা হচ্ছে যে নট ডান, তারা করেনি, তাহলে তারা করতে পারেনি, তাহলে হ্যাজ হবে এখানে, ইজ তো হয় না, এখানে হ্যাজ ভার্ব হবে। তাহলে 3 এখানে হচ্ছে বি উত্তর হবে। তাহলে এখানে আনসার হবে হ্যাজ। হ্যাজ নট ডান
হোমওয়ার্ক গিভিং ইয়েস্টারডে। ওকে, চলো নেক্সট। পরেরটা কি, একটা ওয়ান ওয়ার্ড বলছে গভর্নমেন্ট, গভর্নমেন্ট ইজ ট্রাইং টু দ্য ফর্মার গ্লোরি অফ রেড ফোর্ট। তাহলে সেটা কি করছে, সরকার পুনরুদ্ধার করার চেষ্টা করছে। পুনরুদ্ধার যেটাকে আমরা বলি ক্রিয়েট, সৃষ্টি, রিহ্যাব, রেস্টোর, সার্ভাইভ। এখানে আনসার অলওয়েজ হবে কি রেস্টোর। রেস্টোর হচ্ছে এখানে একদম কারেক্ট ওয়ার্ড। এটা ওয়ান ওয়ার্ড বলবো না, একটা তোমার কি বলবো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বলবো, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা যেটা বলবো রেস্টোর করা। এক কথা এটাকে আমরা বলি, এই সেন্টেন্সে আমরা যেটা বলবো যে পুনরুদ্ধার করা বোঝায়, যে তার যে তোমার হারিয়ে যাওয়া যে গৌরব সেটাকে আবার ফিরিয়ে আনা। ফর্মার গ্লোরি, রেড ফোর্ট, লাল দুর্গের যে যে তোমার কি বলে ঐতিহ্য, সেটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। ক্রিয়েট শব্দটা তো সৃষ্টি করা, এটা তো হবে না, এটা পুনরায় বলেছে। রিহ্যাব মানে আমরা অলওয়েজ জানি যেখানে আমাদের বিভিন্ন তোমার কি বলে যেখানে মানুষকে যারা মাদকাসক্ত হয়ে পড়ে এই সমস্ত জায়গায় তাদেরকে সারানো হয়। সার্ভাইভ করা, কারোর বেঁচে যাওয়া, জীবনে নতুন প্রাণ ফিরে পাওয়া, এগুলোর ক্ষেত্রে সার্ভাইভ শব্দটা যায়, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে রেস্টোর করা, উদ্ধার করা। নেক্সট, নেক্সট বলেছে দেখো 5 to 7 কোয়েশ্চেন্স এর মধ্যে ইন দ্য ফলোইং কোয়েশ্চেন্স আউট অফ দ্য গিভেন 4 অল্টারনেটিভ সিলেক্ট the one which best expresses the meaning of the given word। আচ্ছা, এখানে একটা ছোট্ট ভুল আছে, যেটা হচ্ছে অল্টারনেটিভ হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে বলে দিয়েছে বেস্ট এক্সপ্রেস, মানে এখানে একটা সিমিলার মিনিং জানতে চেয়েছে, সিমিলার ওয়ার্ড। তাহলে এখানে কি বলছে বানিশ, ঠিক আছে। তাহলে এই কথার অর্থটা কি, যেখানে হচ্ছে যখন দেশ ছেড়ে কাউকে কোনোভাবে ধরো মানে আর কি তাকে শাস্তি দেওয়া হয়, দেশের বাইরে বের করে দেওয়া হয়, কাউকে তোমার কি বলে পানিশমেন্ট করা হয়, অফিসিয়ালি পানিশমেন্ট করা হয় একটা জায়গা থেকে, তখন আমরা কি করি, তাকে আমরা বলি থাকি বানিশ, বানিশ। তো যেটাকে আমরা এক কথায় বলবো, এক কথায় আমরা এটাকে বলতে পারি যে সাপোজ তিরস্কার করা। তাহলে এক্সপেল, অ্যালাউ, তুমি কাউকে অ্যালাউ করছো, অ্যালাউ তো নিশ্চয়ই হবে না। কিপ, ওয়েলকাম তো হবে না। কিপ যেটা আমরা বলি দূরে থাকা, এখানে একদম কারেক্ট মিনিংটা হবে যে এক্সপেলড করা। এক্সপেলড করা, যে কাউকে তোমাকে ফোর্সফুলি তাকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে। ফোর্স সামওয়ান টু লিভ আ প্লেস, ফোর্স সামওয়ান টু লিভ আ প্লেস, ঠিক আছে। এটাই হচ্ছে বানিশ, তিরস্কার করা, কাউকে চলে যেতে হবে, অর্থাৎ কোনো দেশ ছেড়ে, প্লেস অ্যাজ এন অফিসিয়াল পানিশমেন্ট। ওকে, নেক্সট অডাসিয়াস। অডাসিয়াস কারোর ঔদ্ধত্য, অডাসিয়াস কি হবে, যেটা হচ্ছে ঔদ্ধত্য বলবো, আরেকটা বলবো যে খুব খুব তোমার কি বলে যে ব্যক্তি নিজে থেকে খুব সাহসী হয়ে যখন সে কোনো কিছু করতে যায়। জেন্টল মানে তো আমরা ভদ্র জানি, বোল্ড। হাম্বল মানেও ভদ্র, মাইল্ড যেটাকে আমরা বলে থাকি যে মৃদু অর্থে ব্যবহার করা যায়, এক্ষেত্রে বোল্ড অর্থাৎ সে খুব ডেসপারেট ভাবে একটা কোনো কিছু করছে, তাকে আমরা বলে থাকি অডাসিয়াস, ডেসপারেট ভাবে করছে। 6 হচ্ছে বি। ওকে, ডেসপারেট শব্দটাও যাবে এখানে। আচ্ছা, নাম্বার 7 যেটা হচ্ছে অ্যাব্রিভিয়েট। অ্যাব্রিভিয়েট নাম্বার 7, এটারও সিমিলার মিনিং, বলছে লং যেটাকে জানি আমরা বড় মানে দীর্ঘ, শর্টেন মানে ছোট করা, লার্জ মানে হচ্ছে তোমার বৃহৎ, হিউজ মানেও তাই। তাহলে এক্ষেত্রে হচ্ছে যেটাকে আমরা বলি অ্যাব্রিভিয়েট মানে যেটা ফুল ফর্ম মানে ছোট করা, টেক্সট শর্টেন, শর্টেন হচ্ছে এক্ষেত্রে আনসার হবে। ওকে, সংক্ষিপ্তসার। 7 হলো বি। নাম্বার 8, 8 হচ্ছে কি বলেছে এখানে, ইন দ্য ফলোইং কোয়েশ্চেন্স আউট অফ দ্য গিভেন 4 অল্টারনেটিভস সিলেক্ট দ্য ওয়ান which is opposite in meaning of the given word। ফার্স্ট এরটা কি বলেছে, অ্যাডাল্টারি, তাই না।
বলে না যে কারোর অ্যাডাল্টারি তার এগেনস্টে চার্জ এসছে, অ্যাফেয়ার, ফ্লাইং, চিটিং, পিওরিটি। তাহলে অ্যাডাল্টারি মানে যে তোমার কোনোভাবে চিটিং করেছে, যে কোনো ডিসলয়ালিটি করেছে, অর্থাৎ আমরা যেটাকে বলে থাকি সে কোনো ফলস কাজের সঙ্গে যুক্ত, এক প্রকার প্রতারণা করা, সেটাকে আমরা বলে থাকি। তাহলে এক্ষেত্রে কারেক্ট অপোজিট মিনিং কি হবে? যে পিওরিটি। তাহলে আগে বলি, এখানে অ্যাডাল্টারি চার্জেস মানে আমরা বলে থাকি চিটিং করা, এটা হচ্ছে এর সিনোনিমস। ওকে, অর্থাৎ প্রতারণা করা। চিটিং আছে, আরেকটা হচ্ছে যেটা হয় যে ফলসনেস। তাহলে এর অপোজিট মিনিং কি হবে? পিওরিটি হবে। 8D, পিওরিটি। নাম্বার 9, নাম্বার 9 হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ব্রাজন, মানে বোল্ড, যেটা তুমি খুব অনৈতিক ভাবে করছো, খুব শকিং, যেটা আঘাতপ্রাপ্ত করে, ব্রাজন। ইমোরাল, অনৈতিক ভাবে কোনো কিছু বোল্ড, খুব দৃঢ়তার সঙ্গে যেগুলো আমরা করি। শকিং, কিন্তু তার অপোজিট মিনিং কি হবে? বোল্ড, মডেস্ট, ফ্ল্যাশি, ফরওয়ার্ড। তাহলে এক্ষেত্রে কি হবে? এখানে মডেস্ট হবে। মডেস্ট মানে যে খুব লাজুক, যার মধ্যে কনফিডেন্সের, আত্মবিশ্বাসের অভাব রয়েছে। শাই, ওকে, যার মধ্যে কনফিডেন্সের অভাব রয়েছে। 9B, আর প্রত্যেকটার কিন্তু এটা কিন্তু অপোজিট মিনিং, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা বোল্ড অর্থে খুব, যে খুব ডেসপারেট, ঔদ্ধত্য আছে যার, তার অপোজিট সে লাজুক। আর সার্টিফাই, সার্টিফাই করা বলে না, যে তুমি সার্টিফাই করে দিচ্ছ, মানে তুমি কনফার্ম করছো, তোমার একটা ফর্মাল স্টেটমেন্ট দিচ্ছ, অফিসিয়ালি যে স্টেটমেন্ট, কোনো কিছু ভেরিফাই করা, তাকে আমরা বলি সার্টিফাই করা, ভেরিফাই করা, দেখে নেওয়া ভালো করে, ভেরিফাই করা। ঠিক আছে? অ্যাপ্রুভড, ডিসঅ্যাপ্রুভড, অ্যাটেস্ট অ্যান্ড নোটিফাই। অ্যাটেস্ট এখানে হবে কারণ এখানে আমার অপোজিট মিনিং যেছে। অ্যাপ্রুভ করলে মানে তুমি সেটাকে এগ্রি করছো, হবে না মানে হবে, সেটা একই সিমিলার মিনিং এগুলো। আর নোটিফাই করা মানে তুমি লক্ষ্য করলে, তাহলে CDRA, এই তিনটেই হচ্ছে সিনোনিমস। তাহলে এটাও সিনোনিমস হতে পারে, সিটাও সিনোনিমস হতে পারে, এবং ডিটাও সিনোনিমস হতে পারে। একমাত্র অপোজিট মিনিং হবে ডিসঅ্যাপ্রুভড, যেটা তুমি অ্যাপ্রুভড করোনি, যেটা ডিসঅ্যাপ্রুভ, তোমার এখানে কোনো সম্মতি নেই। তাহলে এক্ষেত্রে কি হবে? উত্তর বি, নাম্বার 10, আনসার হচ্ছে বি। ওকে, তাহলে তোমরা কালকে সকলে মন দিয়ে পরীক্ষা দাও। সকলের জন্য অনেক শুভ কামনা থাকলো, বেস্ট উইসেস। যারা যা কেমন হলো পরীক্ষা সেটা জানাতে ভুলো না। আর অবশ্যই কতটা তোমরা ফ্রুটফুল হলে সেটাও জানিও কমেন্ট সেকশনে কমেন্টস করে, এই কদিনে LD এর ক্লাস করে। ওকে, চলো আজ তাহলে থাক এইটুকু, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। গুড নাইট।